সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটি দিনের ন্যায় আজকের এই দিনটিও আমাদের জন্য ঈশ্বর রেখেছেন। প্রভুকে অনেক ধন্যবাদ দিই, যেন প্রত্যেকটা দিনের মতন আজকের এই দিনটিও আমরা প্রভুর নামেতেই এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছাকে পালন করেই যেন জীবনে এগোতে পারি। তো তোমাদের সবাইকে আরও একটি বারের জন্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, যারা আমরা প্রভু যিশুকে জানার পরেও আমাদের সমাজের চাপে হোক কিংবা পরিবারের চাপে হোক কিংবা অন্যান্য বিশেষ কোনো কারণের জন্য হোক প্রভু যিশুকে জানার পরেও প্রভুর পথে এগিয়ে যেতে পারছি না, তাদের জন্য আজকের এই ভিডিও। তাদের জন্য আজকের আমি এই ভিডিও করতে চাই এবং তাদেরকে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে অনেক কিছু বিষয় জানাতে চাই। তো দেখো, সর্বপ্রথম যা বলবো, যে যখন আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি, যখন আমরা কারো না কারোর মধ্য দিয়ে যিশুকে জেনেছি, যেভাবেই জানি যেমন করেই জানি না কেন, আমাদের কর্তব্য দাঁড়ায় কি, যে যখন আমরা তার নাম জেনেছি তখন আমাদের কর্তব্য আমরা যেন তাকে আরও গভীরভাবে জানতে পারি। কারণ তিনি তো ঈশ্বর, বা তিনি ঈশ্বরের পুত্র। তার বিষয়ে আমরা এইটুখানি জেনেছি, তো এইটুখানি জেনে থাকলেই তো হবে না, তার সম্পর্কে আরও জানার জন্য নিজেকে তৈরি করতে হবে, যে আমি তাকে আরও জানতে চাই, তার বিষয়ে আরও গভীরভাবে শিখতে চাই, তাকে আরও বুঝতে চাই। এই যে ইচ্ছেগুলো, এই যে জানার ইচ্ছেগুলো আমাদের মধ্যে রাখতে লাগবে। আজকের আমি যিশুর নাম জানলাম, আর তিনি শুধুমাত্র আমার দুঃখের দিনে আমাকে সাহায্য করলেন কিংবা আমার সুখের দিনে আমাকে সাহায্য করলেন, ওই সময়গুলোই আমি তাকে স্মরণ করলাম, আমার আর জানার দরকার নেই। এই জিনিসটা করা মানে তাকে দুঃখ দেওয়া, তার মনোকষ্ট দেওয়া। কারণ তার বিষয় তুমি জেনেছো, তার বিষয়ে যার মাধ্যম দিয়েই হোক না কেন তুমি জেনেছো, বা হয়তো তার থেকে অনেক উপকারও পেয়েছো। তো যখন তার থেকে উপকার পেয়েছো, তার থেকে সাহায্য পেয়েছো, তখন আমাদের আরও বড় কর্তব্য হয়ে দাঁড়ায় যে তাহলে আমি তাকে জানবো। আর যদি তাকে জানার জন্য অনেক দূর পর্যন্ত জানতে হয়, আমি তাই করব। এই বিশ্বাসটা নিজেদের মধ্যে রাখতে লাগবে, যে আমি তার বিষয়ে একটুখানি জানবো না, তার বিষয়ে তার গভীরতা জানবো। কারণ কম বেশি আমরা সবাই ছোটোবেলায় প্রভু যিশুর কথা পড়েছি, আমাদের পড়াশোনার বইতে কম বেশি আমরা প্রত্যেকেই জানি, খুবই যৎসামান্য জানা হলেও আমরা জানি। তো সেই যৎসামান্য জানাটাই যেন না থাকে, সেই জানাটা যেন বিস্তৃত হয়। আর তার জন্য যখন প্রভুর নাম আমার কানে এসেছে, আমি চেষ্টা করব আমি তাকে শিখবই। এই ইচ্ছেটা আমাদের মধ্যে রাখতে লাগবে। আর যখন আমাদের এই ইচ্ছেটা থাকবে, তার ফলে যদি আমাদের প্রভুর পথের বিশ্বাসী হয়ে উঠতে হয় বা আমরা প্রভুরই অনুসরণকারী হয়ে উঠি, তাহলে তো কোনো বিষয় নয়, তাহলে তো কোনো কথাই নয়, তাহলে আমাদের কর্তব্যই হবে ওইভাবে চলা। কিন্তু এই জায়গাতে এসে সমস্যা হয়, যখন আমার পরিবার হোক, আমার পরিজন হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমাদের বন্ধুবান্ধব হোক, যেই হোক না কেন, প্রতিবেশীরা হোক, যেই হোক না কেন, যখন আমাদের বাধা দেয়, যখন আমাদের প্রভুর পথে এগিয়ে যেতে বাধা দেয়, তাদের বিষয়ে দেখব আমরা বাইবেল থেকে কি বলছে। প্রভু যিশু সেই রকম জায়গায় এসে বলছেন, লোটের স্ত্রীর কথা মনে করো। কেন এই বিষয়টা, এই লোটি বাকে আর লোটের স্ত্রী বাকে যারা আমরা জানি তারা তো আমরা জানি, তবে যারা জানি না তাদের বিষয়ে বা তাদের কাছে নতুন আসছি আমরা সেই বিষয়ে পরে। কিন্তু এই যে আমি প্রভু যিশুকে জানলাম, এই জানাটা আমার নিজের জানা, আমার নিজের জন্য, নিজের ভালোর জন্য জানা, সেটা আমি জানি যে তাকে জানলাম, আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক বিষয় জ্ঞান অর্জন করতে পারলাম, বাইবেল পড়লাম, অনেক কিছু হলো। কিন্তু প্রভু যিশুকে জানলে, প্রভু যিশুকে জানলে, তাকে বিশ্বাস করলে, তাকে অনুসরণ করলে আমার যা লাভ হবে, আমার যা ফল হবে, সেটা আবার আমি জানি না। সেখানে যে বেনিফিট, সেখানে যে লাভ, সেখানে যে ফল, তা ঈশ্বর জানেন। আর তিনি আমাদেরকে তা দেন যখন তুমি প্রভু যিশুকে জানবে। অর্থাৎ কি বাক্য বলে, প্রভু যিশুকে যারা বিশ্বাস করে তারা কি পরিত্রাণ প্রাপ্ত হয়, পরিত্রাণ তারা পায়। এই যে পরিত্রাণ পাওয়া মানে তুমি কোনো একটা বিশেষ কোনো কষ্টের মধ্যে ছিলে, কোনো দুঃখের মধ্যে ছিলে, সেখান থেকে মুক্তি পাওয়াই মানে পরিত্রাণ পাওয়া। যখন তুমি প্রভু যিশুকে জানো, তখন তুমি পরিত্রাণ প্রাপ্ত হও। এই যে তোমার পরিত্রাণের দরকার, তোমার যে মুক্তির দরকার, তোমার যে উদ্ধারের দরকার, তা তো তুমি জানো না। যদি তুমি তা জানতে,
তাহলে অনেক আগেই অনেক কিছু করেই হয়তো তা তুমি পাওয়ার চেষ্টা করতে, অনেক কিছু করেই হয়তো পেতে চাইতে যে আমার দরকার, আমার উদ্ধার দরকার, কিন্তু তুমি তো জানতে না। আর তুমি জানতে না বলেই যে আজকের প্রভু যিশু তোমার কাছে জানান দিলেন বা প্রভু তোমাকে মনোনীত করলেন, আসল যে কারণটা সেটাও বুঝলে না, সেটা ঈশ্বর জানেন। তো এই যে প্রভু যিশুকে বিশ্বাস করলে পরিত্রাণ পাওয়া সম্ভব, প্রভু যিশুকে বিশ্বাস করলে পরিত্রাণ আছে, এই জানা তো একমাত্র তিনিই জানেন। আর তিনি যখন তা জানেন, তা আমাদের জন্য সঠিকভাবে জানেন। আমি সেটাই বলতে চাই যে যখন আমরা প্রভু যিশুকে জেনেছি, আমাদের উদ্দেশ্য থাকবে যেন তাকে আরও গভীরভাবে জানতে পারি, তার বিষয় যেন আরও জানতে পারি, তার মহিমার কথা, তার প্রেমের কথা, তার ভালোবাসার কথা, তার শিক্ষার বিষয়, তাকে অনুসরণ করার বিষয় যেন আরও জানতে পারি। তার কারণ দেখো, আমরা কোন মানুষটা কষ্টে দুঃখের মধ্যে থাকতে চাই, কোন মানুষটা চায় যে কোনো একটা বিশেষ কারণের জন্য সে দুঃখের মধ্যে থাকবে? প্রত্যেকেই আমরা মুক্ত হতে চাই, মুক্তি পেতে চাই, উদ্ধার পেতে চাই। প্রত্যেকটা মানুষই বিশেষ কোনো দুঃখের মধ্যে থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে চায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জীবনে থাকা অনেক দুঃখের মধ্য থেকে বেরিয়ে আসার জন্যই আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, আর ঈশ্বর আমাদের সাহায্য করেন, তখন আমরা সেখান থেকে বেরিয়ে আসি। তবে আমরা প্রভু যিশুকে জানার আগে যেই বন্ধন বা যেই নিয়মের মধ্যে আটকানো ছিলাম, যেই বন্দি দশার মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে যে বেরিয়ে আসা দরকার সেটা তো ঈশ্বর জানতেন। আর আজকে সেই কারণের জন্য আমরা প্রভু যিশুকে জানলাম, প্রভু যিশুকে বিশ্বাস করলাম, তিনি আমাদেরকে মনোনীত করলেন বলে। তার কারণ আমরা কি পাপ দশার মধ্যে বন্দি ছিলাম, পাপের মধ্যে বন্দি ছিলাম, কিন্তু প্রভু যিশুকে জানার পর এখন আমরা প্রভুতে বন্দি, অর্থাৎ খ্রিস্টেতে আমরা বন্দি হয়েছি। আমরা আর কোনো পাপ দশার মধ্যে বন্দি নেই যে পাপ আমাদের আটকে রাখে। প্রভু যিশুকে জানার পর আমরা খ্রিস্টেতে বন্দি, আর বাক্য বলে কি সেইখানেই আমরা স্বাধীন, সেইখানেই আমরা মুক্ত। আমরা মুক্ত বলাকার ন্যায়, আমরা মুক্ত বলাকা, অর্থাৎ আকাশে যে পাখি পক্ষীরা উড়ে বেড়ায়, মুক্ত পায়রা উড়ে বেড়ায় দু ডানা মেলে, আমরা হলাম সেই রকম। অর্থাৎ বিশ্বাসীরা সম্পূর্ণরূপে আজকের প্রভু যিশুকে জানার পর মুক্ত হয়ে গিয়েছে। আর সেইটাই আমি বলছি যে যখন আমরা প্রভু যিশুকে জেনে এই পরিত্রাণ, তাকে বিশ্বাস করে এত সহজেই পেয়ে গিয়েছি, কেন আমরা তা হাতছাড়া করব? অর্থাৎ কেন আমরা তা পিছন ফিরে তাকাবো? বাইবেলে সেখানেই বলছে লোটের স্ত্রীর কথা মনে পড়ো। কারণ এই যে লোট এবং লোটের স্ত্রী কোথায় বাস করতেন? সদম গমোরাতে বাস করতেন। আর ঈশ্বর চেয়েছিলেন ওই সদম গমোরাকে সম্পূর্ণ ধ্বংস করতে। তার কারণ সদম এবং গমোরা ভালো নগর ছিল না, খারাপ নগর ছিল, যেখানে খারাপ খারাপ কাজকর্ম হতো, যেখানে মন্দ কাজ হতো, যেখানে সমস্ত কিছুর থেকে সব থেকে খারাপ কাজ হতো। আর ঈশ্বর চেয়েছিলেন ওই নগর যেন ধ্বংস হয়। আর তার জন্য ঈশ্বর, তিনি এত স্নেহপরায়ণ, তিনি এত ধনবান, সেই নগর থেকে লোটকে এবং লোটের পরিবারকে বেরিয়ে আসতে বলেছিল। প্রভু সেখানে আব্রাহামের কথাও রেখেছিলেন, কারণ লোটেরা ছিলেন আব্রাহামের সম্পর্কের দিক থেকে আত্মীয়, আর তারা ভালো ছিলেন। আর তার জন্য প্রভু তাদের আগে বেরোতে বলেছেন, তারপর নগর ধ্বংস করেছেন। যদি আমরা একটু পড়ি আদি পুস্তক তার 19 অধ্যায়, তাহলে আমরা সেই জায়গা থেকে দেখতে পারবো। আদি পুস্তক তার 19 অধ্যায় 15 পদ থেকে দেখো, পরদিন ভোরে সেই দূতেরা লোটকে তাড়া দিলেন। তারা বললেন, এই নগরবাসীদের শাস্তি দেওয়া হবে, সুতরাং তুমি, তোমার স্ত্রী এবং দুজন যে মেয়ে, তাদের সঙ্গে করে নিয়ে তুমি শীঘ্রই এই জায়গা ছেড়ে পালিয়ে যাও, তাহলে এই নগরের সঙ্গে তোমার আর ধ্বংস হবে না। অর্থাৎ এই নগর যখন ধ্বংস হবে তখন আর তোমাদের ধ্বংস হবে না, তোমরা আগে পালিয়ে যাও। কিন্তু দেখো, লোটের সব কিছু যেন গুলিয়ে গেল এবং তিনি নগর ছেড়ে যাওয়ার ব্যাপারে তাড়া করলেন না। সুতরাং ওই দুজন, লোট এবং তার স্ত্রী এবং 2 মেয়ের হাত চেপে ধরল। ওই দুজন লোট এবং তার পরিবারকে নিরাপদে নগরের বাইরে নিয়ে গেলেন। লোট এবং তার পরিবারের প্রতি প্রভু দয়ালু ছিলেন, তাই ওই দুজন লোট এবং তার পরিবারকে নগরের বাইরে নিয়ে এলেন।
অর্থাৎ এই দুজন কারা? ওই দুজন দূতেদের কথা বলছে। প্রভু তাদেরকে কিন্তু পাঠিয়েছে লোটের পরিবারকে সাহায্য করার জন্য। এরপর দেখো ধীরে ধীরে তারা ওই দুজন লোট এবং তার পরিবারকে নগরের বাইরে নিয়ে এলেন। তারা নগরের বাইরে চলে গেলে সেই দুজন দূতের একজন বললেন, এবার প্রাণ বাঁচানোর জন্য তোমরা দৌড় দাও, আর পিছনে ফিরে তাকাবে না, উপত্যকার কোনো জায়গায় দাঁড়াতে পারবে না যতক্ষণ না ওই পর্বত পর্যন্ত তোমরা পৌঁছবে। তো শেষ পর্যন্ত নগরের শেষে গিয়ে তারা থেমেছে, কারণ লোট বলেছেন আমি অত দূর দৌড়তে পারবো না। ঠিক আছে, সেটা তো গেল। তবে এখানে দেখার বিষয় যা, শেখার বিষয় যা, তা হলো ওই দুজন কিন্তু লোটকে বলেই দিয়েছিলেন যে তোমরা যখন দৌড়বে আর পিছনে ফিরে তাকাবে না। কিন্তু লোট সে কথা শুনেছিল, সে সেই নগর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে 26 পদে দেখো, লোট যখন স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন, তখন লোটের স্ত্রী নিষেধ ভুলে একবার পিছনে নগরের দিকে তাকালেন এবং তখনই লবণের মূর্তি হয়ে গেলেন। এই হলো বিষয়। প্রভু ঈশ্বর তাদের বারণ করেই দিয়েছিলেন যে পেছন ফিরে আর তাকাবে না, যা ধ্বংস হচ্ছে তা ধ্বংস হোক, কারণ তা মন্দ, তা ঈশ্বর ধ্বংস করছেন। সেই দিকে তুমি আর পেছনে ফিরে তাকিও না, তুমি দৌড়ে এগিয়ে চলো, তুমি দৌড় দাও। অর্থাৎ যখন আমি এখান থেকে বলতে চাই, প্রভু যিশুকে যখন জেনেছো, সামনের দিকে ধাবিত হও। কে পেছন ধরে আটকে দিচ্ছে, কে পেছন ধরে টান মারছে, তাকিও না পেছন দিকে। প্রভু যিশু বারণ করছেন যেন পেছন ফিরে না তাকাই। পরিত্রাণ তোমাকে ঈশ্বর দেবেন। যখন তিনি মনোনীত করেছেন তখন তার হাতটা ধরে সামনের দিকে এগোও। পরিত্রাণ আমাদের জীবনের পথকে সুগম করে। কিন্তু যখন আমরা পিছন ফিরে তাকাই, আমাদের পিছনের সমস্ত কিছু আবারও আমাদেরকে টেনে ধরে রাখে, হয়তো যার ফলে আমাদের অবস্থাও এই লোটের স্ত্রীর মতো না হয়ে যায়, আমরাও না লবণে পরিণত হয়ে যাই। আর আমি এটাই বলতে চাই আজকের বিষয়ের মধ্য দিয়ে, কে আমাকে আটকাচ্ছে? প্রভু যিশুকে আমার জানার উদ্দেশ্য আছে, আমি তাকে জেনেছি, তার নাম জেনেছি, তারপর একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্য পূরণ না করে পিছন ফিরে তাকিও না, কারণ যেখানে তিনি বারণ করেছেন সেখানে যদি আমি তার কথাকে মান্যতা না দিয়ে পিছন ফিরে তাকাই, তাহলে তো আমি তার বিরুদ্ধেই পাপ করলাম। লোটের স্ত্রীর মন কিন্তু পড়েছিল সদমের দিকেই। সে হয়তো প্রভুর কথা শুনে দৌড় লাগিয়েছে, তার বরের কথা শুনে দৌড় লাগিয়েছে, তার মন পড়েছিল সদমের দিকেই, আর যার কারণের জন্য সে কিছুটা দূর যাওয়ার পরেই পিছন ফিরে তাকিয়েছিল। এই ভুলগুলো আমরা করি, বিশ্বাসীদের জীবনে এই ভুলগুলো হয়। বিশ্বাসীরা যখন দুর্বল থাকে বিশ্বাসের জীবনে, এই ভুলগুলো হয়। পেছন ফিরে আমরা তাকাই, পেছনের পূর্ব কথা আমরা ভুলতে পারি না, পূর্ব জ্ঞান আমাদের হারাতে পারি না। আমরা ঈশ্বরের পথে চলি ঠিকই, কিন্তু যখন বলা হয় নিজের যে সমস্ত অন্যায় অপরাধগুলো আছে তা ঝেড়ে ফেলে ঈশ্বরের পথে পবিত্রভাবে এগোও, আমরা পারি না। আমরা এগোতেও পারি না, আমরা এগোতে চাইও না। আমাদের পূর্বে থাকা সকল কাজ আমরা কিন্তু করি। তাই যখন প্রভু যিশুকে জেনেছো, কে তোমাকে কি বলল, কে তোমাকে পেছন থেকে টানলো, কে তোমার বিষয়ে কি জানালো? হয়তো মানুষ এমনও বলবে যে যিশুকে জানলে হয়তো নিজের বাবা মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই কথা শুনে হয়তো আমরা প্রভুর পথকেও ছেড়ে দিই। তখনও আমরা বলি যে আমাদের দরকার নেই যিশুর পথ। আমরা হয়তো লোটের স্ত্রীর মতনই কাজ করি। তখন আমাদের মন কিন্তু পড়ে থাকে আমাদের পূর্বেতেই, আমরা কিন্তু পরিবর্তন সম্পূর্ণ হতে পারি না। আর ঈশ্বর চান আমাদের এই পরিবর্তন দরকার, যেই পরিবর্তন হৃদয় থেকে হবে। যখন তিনি লোটকে বারণ করলেন, লোট শুনলেন সে কথা, কিন্তু যখন তিনি লোটের স্ত্রীকেও বললেন, তখন কিন্তু তার স্ত্রী সে কথা শুনলেন না, কারণ তার মন পরিবর্তন হয়নি, তার মন পড়েছিল সেই সদমের দিকে। আমাদের বিশ্বাসীদেরকে স্ট্রং হতে হবে বিশ্বাসে, যে যখন আমি যিশুর পথকে জেনেছি, যখন আমি প্রভু যিশুর পথে চলছি, তখন আমার কর্তব্য হবে প্রভু যিশুর পথেই চলা, প্রভু যিশুর কথা শুনেই এগোনো। যদি আমরা দেখি লূক লিখিত সুসমাচার তার 17 অধ্যায়
33 পদ, সেখানে দেখো বলছে 32 পদে বলছে, লোটের স্ত্রীকে স্মরণ করিও, যে কেহ আপন প্রাণ লাভ করিতে চেষ্টা করে সে তাহা হারাইবে, আর যে কেহ প্রাণ হারায় সে তাহা বাঁচাইবে। অর্থাৎ যে নিজের জীবনকে নিরাপদে রাখতে চায় সে তা খোয়াবে। অর্থাৎ প্রভু যিশুকে আমি জেনেছি, আমার জানার দরকার, আমি জেনেছি, তারপর আমি আমার মতোই থাকবো, আমি আমার মতোই চলবো, যেভাবে আমি চলতাম সেভাবেই চলবো। আমার সবই দরকার, শুধু যিশুকে জানলেই তো হবে না, আমার যা যা আছে, আমার টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, আমার মানুষ, আমার প্রিয়জন, আমার সবই দরকার, সব নিয়েই আমাকে থাকতেই হবে। তাই যিশুকে বিশ্বাস করি, সেটাই থাক, ওটাই যথেষ্ট। একেবারের জন্য তা নয়, একেবারের জন্য তা নয়। এইখানেই বলতে হয় যে যিশুর পথে চলা এত সহজ নয়। প্রভু যিশুর পথে এত সহজ পথে বা এত সহজ উপায়ে চলা সম্ভব নয়। আজকের মনে করে দেখো, প্রভু যিশুকে তুমি জেনেছো বলে আজকে যদি তোমার পরিবার তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সেই কাজ কি সহজ? হয়তো অনেক মানুষ থাকবে সেখানে দাঁড়িয়ে যে নিজের পরিবারকেই ভালোবেসে যিশুকে ছেড়ে দেবে, কিন্তু অনেক বিশ্বাসীরা আবার থাকবে যে নিজের পরিবারকে ছাড়বে কিন্তু প্রভু যিশুকে ছাড়বে না। এইখানেই হলো বিষয়, যে নিজের প্রাণকে রক্ষা করতে চায় সে তা হারাবে, তবে যে নিজের প্রাণকে হারায় সে তা রক্ষা করবে। এই যে রক্ষা করা, এই রক্ষা করা কিন্তু ঈশ্বরের হাতে। এখানে প্রভুরও কাজ আছে যেমন, তেমনি মানুষেরও একই রকমভাবে কাজ আছে, মানুষও একই রকমভাবেই এখানে কাজ করছে। অর্থাৎ মানুষের কাজ মানে তার বিশ্বাসের কাজ, সে কতটা বিশ্বাসে উপযোগী, সে কতটা বিশ্বাসে স্থির। যখন তোমার পরিবার আজকে প্রভু যিশুকে জানো বলে তোমার সঙ্গে ঝগড়া করছে, অশান্তি করছে, তোমার জন প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তোমাকে খারাপ মন্তব্য করছে তুমি যিশুকে জানো বলে, তখন তোমার কি করণীয় হবে? তখন তো তোমার একটা কথাই মনে হবে যে কেন আমি প্রভু যিশুকে জানার পর এত কষ্ট পাচ্ছি, আমি তো তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে প্রভু আমি কেন তোমাকে জানার পরে দুঃখ পাচ্ছি? তাদের সঙ্গে তো আমি কোনো খারাপ কাজ করিনি, তাহলে আমি কি করব? আমি তাহলে তোমাকে জানবো না, আমি যেমন ছিলাম আগে ওটাই ভালো ছিলাম, তাদের সঙ্গে মিলেমিশে ছিলাম, কথা বলতাম, ওটাই ভালো ছিল, আমি ওইভাবেই থাকবো, দরকার নেই আমার তোমাকে জানা। এই যে আমরা নিজেকে রক্ষা করতে চাইলাম, আমার নিজের প্রাণটাকে বাঁচালাম, নিজের বন্ধু বান্ধব, বাড়ির লোকের কথা, তাদের কথা মান্যতা দিয়ে নিজেকে রক্ষা করতে চাইলাম, এই যে হারালাম আমরা নিজেই। প্রভু আমাদের কাছে তখন দেখিয়ে দিলেন যে তুমি নিজের কাজ নিজেই করছো, নিজের প্রাণ নিজেই রক্ষা করছো, তাহলে তুমি তা খোয়াবে। কিন্তু সেই প্রাণ, সেই রক্ষা করার সমস্ত কিছু, সেই ইচ্ছা অনিচ্ছা, সেই সকল কিছু যদি আমার উপরে ছাড়ো, প্রভুর বাক্য বলছে, প্রভু যিশু বলছেন যদি তার উপরে রাখো তাহলে তুমি রক্ষা পাইবে। আর এটাই হলো বলার বিষয়। লোটের স্ত্রীও যদি তখন তাই করতেন, প্রভুর কথায় মান্যতা দিয়ে যদি তার স্ত্রী তার সঙ্গে অর্থাৎ লোটের সঙ্গেই যদি দৌড়ে চলে যেতেন, তাহলে তো তার সেই পরিণতি হতো না। প্রভু যখন বারণ করেছিলেন যে পিছন ফিরে তাকাবে না, সে কিন্তু শোনেনি। তাই আমি এটাই বলতে চাই আবারও, যে আমরা পিছন ফিরে যেন না তাকাই। শুরুতেই বললাম না যে প্রভু যিশুকে বিশ্বাস করলে যে পরিত্রাণ আছে, সেই পরিত্রাণ প্রভু যিশুকে বিশ্বাস করলেই আছে। তুমি পেছন ফিরে তাকালে তা পাবে না, তুমি সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলো। কে তোমাকে কি বলল, তোমার পরিবেশের মানুষজন, তোমার এলাকার লোকজন, তোমার প্রতিবেশী, তোমার পরিবার, কে তোমাকে কি বোঝালো, কে তোমাকে কি বলল, তা তুমি শোনো না। তুমি প্রভু যিশুকে জানতে পেরেছো, তুমি প্রভু যিশুর নাম জেনেছো, তোমার লক্ষ্য থাকবে, তোমার স্থিরতা থাকবে, আমি প্রভু যিশুকেই জানবো, তাকেই বিশ্বাস করব, তার পথে এগিয়ে চলবো, যা হবে তার কাছে এসেই হবে। আমার পরিবার যদি আমাকে ত্যাগ করে, করুক, কোনো অসুবিধা নেই, কারণ আমি প্রভুকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একদিন আমার প্রার্থনার দ্বারা আমার পরিবার প্রভুকে জানতে পারবে, তখন তারা নিজেদের ভুল বুঝতে পারবে। কারণ যিশুকে জানা তো অন্যায় নয়, তার কাছে কি আছে যখন আমার পরিবার জানতে পারবে, তখন তারা নিজেরাই নিজের ভুল স্বীকার করবে। এই বিশ্বাস রেখে চলো, কিন্তু কারোর জন্য, কোনো কিছুর জন্য প্রভু যিশুকে ছেড়ো না, কোনো কিছুর জন্য প্রভু যিশুকে ত্যাগ করো না, বা প্রভুর পথ থেকে হারিও না, বা প্রভুর অবাধ্য হইও না।
তাই আমাদের বিষয় কে কি বলল, প্রভু যিশুকে জানি বলে কার মনে কি সন্দেহের দানা বাঁধলো, বাঁধুক, বাঁধতে দাও। তুমি যখন প্রভু যিশুকে জানো, তোমার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি তাকে জানো যিনি সর্বশক্তিমান, যে তোমাকে সাহায্য করবে, যে তোমাকে রক্ষা করবে, যে তোমার সঙ্গে সব সময় থাকবেন। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার বিরুদ্ধে যারা আছে তাদের জন্য তুমি প্রার্থনা করবে, তাদেরকেও প্রভুই সাহায্য করবেন। তাই একটাই কথা বলবো, প্রভুতে চলো, প্রভুতে ধ্যান রেখে চলো, প্রভুর ওপরে নির্ভর করে চলো, প্রভুর ইচ্ছা অনুসারে নিজের জীবনকে প্রভুর হস্তে রেখে সম্পূর্ণভাবে প্রভুতে মন দিয়ে চলো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আজকের ভিডিও এত পর্যন্তই। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থভাবে থাকো। আর যারা যারা নতুন বিশ্বাসী আছো, যারা নতুন বিশ্বাসী প্রভু যিশুকে জানছো, মনের মধ্যে বিশ্বাসকে আরও স্ট্রং করে তোলো, বিশ্বাসের ধীরতায় চলো, বিশ্বাসের স্থিরতায় চলো, এবং আরও বিশ্বাসের প্রতি গভীরভাবে সুন্দরভাবে বিশ্বাসকে রক্ষা করে এগিয়ে চলো। নিজের বিশ্বাসে নিজে তৈরি হও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার কাছে ভিডিওটি পৌঁছে দিও, যেন তারা তাদের বিশ্বাসে স্ট্রং হতে পারে। আর যারা বিভিন্নভাবে আজকের অত্যাচারিত হচ্ছে প্রভু যিশুর জন্য, তারা যেন সাহায্য পায়, তাদের মনোবল যেন প্রভুর বাক্য দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারাও যেন প্রভুতে এসে আরও স্ট্রংভাবে যেন এগিয়ে চলতে পারে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।